আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, ও মায়ার নবী আমার, বলেন তো দেখি আল্লাহর দরবারে কাদের দাম বেশি? আল্লাহর নবী বলেন, ঈমানদার দ্বারা যারা হবে ঈমানদারদের বড় দাম। আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর, সবাই তো নিজেকে ঈমানদার বলে দাবি করতে চাইবে, এবার ঈমানদার কেমনে চিনব? ঈমানদার চিনার উপায় কি? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী শুনে নাও, 7টা গুণ তোমরা যার মধ্যে পাবা তারা হলো প্রকৃতপক্ষে ঈমানদার। একটু জোরে বলতে হবে, কয়টা বলেন তো দেখি? প্রকৃতপক্ষে 7টা গুণ তোমরা যার মধ্যে পাবা, এই 7 গুণওয়ালা ব্যক্তি হলো ঈমানদার। এর সাহাবায়ে কেরাম ভালো করে শুনে নাও, এই 7টা গুণের মধ্যে একটা গুণ যদি বাদ চলে যায়, এই 7টা গুণের মধ্যে একটা গুণ যদি কোনো বান্দার কাছে কম হয়, মনে করবা এটা ঈমানদার না, ঈমানদার নামক বড় মুনাফিক। আল্লাহর নবী বলেন 7টা গুণ, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ঈমানদারদের গুণ, 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহকে বিশ্বাস করবে। কাকে বলেন তো দেখি? 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করবে রে মুমিন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের আয়াত নাজিল করতে গিয়ে এখানেও ঈমানদারদেরকে বলছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা হে ঈমানদারেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিয়েছি। বলেন তো দেখি আল্লাহ এখানেও ঈমানদারদেরকে বলেছেন কিনা? বলেন নাই? ওইখানেও বললেন, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নফসকে আগে বাঁচাও। এইখানেও আল্লাহ বললেন, হে ঈমানদার, তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করে দিয়েছি। তবে চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। তোমরা আবার মনে কইরো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। না না, তোমাদের পূর্বপুরুষ যারা ছিল এই রমজানের রোজাটা তাদের উপর আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। তবে আল্লাহ জানেন এই বাঙালিরা, তাদের উপর যদি আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দেই, এরা যদি কিছু না পায় তাহলে কাজ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, তোমরা যদি রমজানের রোজাটা যদি রাখো তাহলে তোমরা কি পাইবা? তোমরা তো বলবা, আল্লাহ আমরা তো কষ্ট করে রোজা রাখলাম, তাহলে আমাদের আবার লাভ কি? আল্লাহ বলেন, তোমরা হবা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা হবা তাকওয়াওয়ালা মুত্তাকিন। আল্লাহ ভীরু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওই মুত্তাকিদের কত দাম। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, যারা মুত্তাকি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দিবেন? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও বলে গেছেন, যারা মুত্তাকি হবে তাদের জন্য পুরস্কার হবে 7টা। কয়টা? জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন কয়টা? যারা মুত্তাকি হবে তাদের জন্য পুরস্কার হবে 7টা। মায়ার নবী আবার ডাক দিয়া বলেন, এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ দিবেন 5টা, আখিরাতের জিন্দেগিতে আল্লাহ 2টা পুরস্কার দিবেন। আখিরাতের জিন্দেগিতে যেই 2টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদেরকে দিবেন, 1 নম্বর মুত্তাকিদের পুরস্কার হলো আল্লাহ বিনা হিসাবে মুত্তাকিদেরকে জান্নাত দান করে দিবি। 1 নম্বরে পুরস্কার মুত্তাকিদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। আরে
মুমিন মুসলমান, আল্লাহকে কোনোদিন দেখো নাই, আল্লাহকে দেখার আশা আকাঙ্ক্ষা আছে না নাই? যে আল্লাহরে না দেখে ইবাদত করলাম, আসমান যদি বানায় এত সুন্দর, আল্লাহর দেওয়া জমিনটা যদি হয় এত সুন্দর, আল্লাহর দেওয়া মানুষগুলোর চেহারা যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, যারা মুত্তাকি হবে এই মুত্তাকিদের দ্বিতীয় নাম্বার পুরস্কার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সঙ্গে সরাসরি জান্নাতের মধ্যে সাক্ষাৎ করবি। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হ্যায়। এবারে ইমানদার কেমন হইবা, কেমন ইমানদার হইবা? তাহলে ইমানদারদের এক নাম্বার গুণ হবে কি বলেন তো দেখি? ইমানদারদের এক নাম্বার গুণ হলো ইমানদাররা আল্লাহকে বিশ্বাস করবে। আবার এইদিকে আল্লাহ বলেন, হে ইমানদারেরা, আমি আল্লাহ তোমাদের উপর রমজানের রোজা ফরজ করে দিলাম। তোমরা যদি রমজান মাসের রোজা যদি ঠিক মতো আদায় করতে পারো, তাহলে তোমরা হবা তাকওয়াবান মুত্তাকিন, আল্লাহ ভীরু। এবারে প্রশ্ন করা হয়, ও পয়গম্বর, সেই ব্যক্তি যদি মুত্তাকি বলে দাবি করে, তাহলে কেমনে মুত্তাকিদেরকে চিনব? আল্লাহ বলেন, এই আল্লাহর দেওয়া কিতাবটাও হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ তো বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ তো নাই তো দূরের কথা, সন্দেহর কোনো অবকাশ নাই। এই কিতাব কাদের জন্য হেদায়েত? এই কিতাব হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এই কিতাবটারে, এই কিতাব মুত্তাকিদের জন্য আল্লাহ হেদায়েত বানায় দিয়েছেন। এটা ইহুদিরাও পড়বে, এই কিতাব খ্রিস্টানেরাও পড়বে, অমুসলিমেরাও পড়বে, কিন্তু তাদের জন্য আল্লাহ হেদায়েত বানায় দিয়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের জন্য শুধুমাত্র হেদায়েত বানায় দিয়েছেন। এবারে আল্লাহ বলেন, মুত্তাকি কারা? মুত্তাকি যারা হবে তাদের পাঁচটা গুণ। কয়টা? একটু জোরে বলতে হবে, কয়টা গুণ? আর একটু জোরে বলেন না, কয়টা গুণ? মুত্তাকিদের পাঁচটা গুণ। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিদের এক নাম্বার গুণ হলো মুত্তাকিরা গায়েবের উপর ঈমান আনবে। কার উপরে বলেন তো দেখি? গায়েবকে কয় আল্লাহ। আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এক নম্বরে আল্লাহ বলেন, যারা মুত্তাকি হবে তারা গায়েবের উপর ঈমান আনবে। তাই গায়েব কি? ভাই আমি আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না, এমনকি আমার পয়গম্বরও গায়েবের মালিক না। গায়েবের মালিক শুধুমাত্র আমি আল্লাহ। এটা হলো মুত্তাকিদের এক নাম্বার গুণ। আল্লাহ বলেন, ওই দিক দিয়ে ঈমানদারদের এক নাম্বার গুণ হলো তারা আল্লাহর উপর ঈমান আনবে, এই দিকে তারা গায়েবের উপর ঈমান আনবে। তাহলে গায়েবের মালিক আল্লাহ, আর ওই দিক দিয়ে ঈমানদার যারা হবে তারাও আল্লাহর উপর ঈমান আনবে। তাহলে মুত্তাকি হইতে গেলে সর্বপ্রথম যে গুণের দরকার, ঈমানদার হইতে গেলেও সর্বপ্রথম সেই গুণের দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, কেমন ঈমানদার হইবা জানো? আল্লাহর নবী বলেন, কেমন ঈমানদার হইবা জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। যেমন ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। আরে মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, কেমন ঈমানদার ছিলেন সাহাবায়ে কেরাম। ওই বেলাল এত বড়
ইমানদার, বেলালের চেহারা তো কালো, এত কুৎসিত, বেলালের চেহারাটা এত কুৎসিত, বেলালের চুলগুলো এলোমেলো, বেলালের জমিনের মধ্যে বাবা নাই, বেলালের জমিনের মধ্যে মা নাই, বেলালের কোনো আত্মীয় স্বজন কেউ নাই। এই বেলাল ওই উমাইয়ার বাসায় কাজ করে, আর সর্বক্ষণ বেলালের জবান দিয়া আহাদ আহাদ নামক শব্দ বাইর হয়। এমন সময় উমাইয়া ডাক দিয়া বলে, রে বেলাল, কার নামের জিকির করো? বেলাল ডাক দিয়া বলে, রে উমাইয়া, এটা আমি আমার মালিকের নামের জিকির করি। তোরে যিনি বানাইছেন, আমারে যিনি বানাইছেন, এরে উমাইয়া, আসমান যিনি বানাইছেন, জমিন যিনি বানাইছেন, আমি বেলাল তার নামের জিকির করি। বেলাল সাবধান, ওই আল্লাহর নামের জিকির করবি না, কারণ তুই আল্লাহর গোলাম না, তুই হলো আমি উমাইয়ার বড় গোলাম। এরে বেলাল, জবান দিয়া যদি নাম লইতেই চাও, আল্লাহর নাম নেওয়া যাবে না, আমি উমাইয়ার নাম তুই জবান দিয়া নিবি। ডাক দিয়া বলেন, উমাইয়ার শব্দ মনে করেছো জমিনের মধ্যে আমার কেউ নাই, আমার মা নাই, আমার বাবা নাই। হেরে উমাইয়া, ভালো করে শুনে না, যদিও হয়তো বা এই দুনিয়ার আমি তোর গোলাম, কিন্তু আখিরাতের জিন্দেগির মধ্যে আমি আমার মালিকের গোলাম। এরে উমাইয়া, দুনিয়ার সব কথা আমি তোর মানতে রাজি, কিন্তু তুই যদি আমার আল্লাহর বিরুদ্ধে যদি কথা কও, এরে উমাইয়া, তুই যদি আমার নবীর বিরুদ্ধে কথা কও, এরে উমাইয়া সাবধান, আমি বেলাল কিন্তু মানতে রাজি না। এরে ইমানদার আল্লাহর গোলাম কেমন ছিলেন ওই কালো বেলালের ঈমান। উমাইয়া ডাক দিয়া কয়, রে বেলাল, এখনো বললাম তাড়াতাড়ি সাবধান হয়ে যাও, আল্লাহর নাম জবান দিয়া লবি না, আমি উমাইয়ার নাম লাও। উমাইয়া, বেলাল শোনে না। উমাইয়া চলে গেলেন আবু জাহিলের বাসার মধ্যে হাজির। ডাক দিয়া বলে, রে লিডার, ওই বেলাল আমার বাসায় কাজ করে, আর কাজ করতে করতে সর্বক্ষণ আহাদ আহাদ নামের জিকির করে। শুনো, আমার বাসায় বেলাল কাজ করিয়া আমার নাম জবান দিয়া লয় না, কার যেন নাম আহাদ, সে যেন আল্লাহর নাম ধরতে থাকে। এবারে আবু জাহিল ডাক দিয়া কয়, রে উমাইয়া সাবধান, তাড়াতাড়ি বেলালের মুখটা চাইবে ধর, কারণ এই বেলাল যদি সর্বক্ষণ যদি আল্লাহর নাম যদি বলতে থাকে, আর এই বেলালের কথা যদি মক্কার অলিগলির মধ্যে যদি চলে যায়, মক্কার অলিগলির লোকেরা ভাববে আমাদের আগের মতো আর ক্ষমতা নাই, ক্ষমতা মনে হয় শেষ হয়ে গেছে। এ উমাইয়া, বেলালের নিষেধ করে দাও, বেলাল যেন আল্লাহর নাম না লয়। উমাইয়া ডাক দিয়া বলে, লিডার, ভালো করে শুনে নাও, আমি বারবার নিষেধ করছি কিন্তু শুনে না। আবু জাহেল ডাক দিয়া বলে, অমন করে হবে না, চলো আমারেও তোমার সঙ্গে লইয়া যাও। আবু জাহেল উমাইয়া মিলিয়া উমাইয়ার বাসায় যখন চলে আসলো, আবু জাহেল ডাক দিয়া বলে, এ উমাইয়া, ওই বেলালের পা দুইটা রশি দিয়া বাঁধো, ওই গাছের মধ্যে লটকায়া দাও। ওই উমাইয়া আবু জাহেল দুইজন মিলিয়া ওই বেলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া গাছের মধ্যে বেলালে লটকে দিয়েছি। বেলালের পা দুইটা উপর দিকে বাঁধিয়া বেলালের মারা শুরু করে দিল। ওই বেলালের কান্নার আওয়াজ, বেলাল যতই মারে বেলাল ততই কান্না করতে থাকে, আর ডেকে ডেকে বলে, রে মালিক, তাকাইয়া দেখো, আমি তোমার উপর ঈমান আনার জন্য, তোমার নবীর মহাব্বত দিলের মধ্যে রাখার জন্য এই আবু জাহেল উমাইয়া বারে কতই না বাড়াবারে, রে মালিক,
এই দুনিয়ার কষ্ট আমি সহ্য করতে পারবো, আখিরাতে ওই জাহান্নামের শাস্তি আমার দিও না রে আল্লাহ। উমাইয়া যত জোরে মারি, বেলাল তত জোরে আহাদ 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 বলতে থাকে। এক সময় আবু জাহিল, এক সময় উমাইয়া ক্লান্ত হয়ে পড়ে গেল। আবু জাহেল ডাক দিয়া কয়, রে উমাইয়া, এমন করে হবে না, এই বেলালের আরবের বালিকাময় উত্তপ্ত জমিনের মধ্যে নিয়ে যাও। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যারা হাজী সাহেব আছো, ওই আরবের বালি এত গরম, দিনের বেলা খালি পায়ে হাঁটা বড় দায় হয়ে যায়। তৎকালীন সময়ে, বর্তমানের সময় তো কিছু কিছু গাছ তো দেখা যায়, আবার আরবের সরকার অনেক ক্যাপাসিটি কইরা পানির ব্যবস্থা কইরা রাখছে। তৎকালীন সময়তে এগুলো কিছুই ছিল না। ওই আরবের বালিয়া তো গরম, বেলালের লইয়া আরবের বড় একটা ঘোড়ার সঙ্গে বেলালের পা বাঁধিয়া দিল। ওই ঘোড়ারে যখন চাবুক মেরেছে, ঘোড়া আরবের জমিনের মধ্যে দৌড় দিয়েছে। ঘোড়া যত জোরে দৌড়ায়, বেলাল তত জোরে শিশরিয়া যায় জমিনের মধ্যে। এক সময় চলতে চলতে ওই বেলালের চামড়াগুলো সিরিয়া যায়। বেলাল একটা চিৎকার মেরে ডাক দিয়া বলে, রে মালিক, তাকাইয়া দেখো, শুধুমাত্র তোমাকে মহাব্বত করার কারণে, ওরে আল্লাহ, শুধুমাত্র তোমার নবীকে ভালোবাসার জন্য আজকে তাকাইয়া দেখো না, আজকে আমি বেলালের কি অবস্থা। ওই বেলালকে টানে আর বেলাল চিল্লার, বেলাল চিৎকার মেরে বলে, আহাদ আহাদ, জোরে জোরে বলতে থাকে। আবু জাহিল উমাইয়ারে ডাক দিয়া বলে, এরে উমাইয়া, এমন করেও হবে না রে উমাইয়া। ও আরবের জমিনের মধ্যে কয়লা বিছাইয়া দাও, ওই কয়লার মধ্যে আগুন ধরাইয়া দাও। কয়লার মধ্যে আগুন ধরাইয়া দিয়েছে। বেলালের বেলালের চামড়া গুলোতে এমন ভাবে সিরিয়া গিয়েছে, থেকে পোশাক গুলো খোলাইয়া ওই বেলালের উত্তপ্ত কয়লার মধ্যে শোয়া দিয়েছে। ওই বেলালের চামড়া ভেদ করে কয়লাগুলো যখন গোস্তর মধ্যে ঢুকে যায়, বেলাল চিৎকার মেরে ডাক দিয়া বলে, আহাদ আহাদ, আর আল্লাহকে ডেকে ডেকে বলে, রে মালিক, তাকাইয়া দেখেন ওই উমাইয়া, আমি বেলালের ঝুলাইয়া মারতে মারতে এক সময় ক্লান্ত হয়ে গেল। ও আল্লাহ, এরপরও হলো না, আরবের বালিকাময় জমিনের মধ্যে আমি বেলালে সিসরিয়া ঘোড়া দ্বারা নিয়ে নিল। আল্লাহ, এক সময় ঘোড়াও তো ক্লান্ত হয়ে গেল। আল্লাহ এই শাস্তি দিয়াও তারা থামে নাই। ও দয়ার মালিক, তাকাইয়া দেখেন আমি বেলালেরই কাপড় জামাগুলো খোলাইয়া কয়লার উপর শোয়াইয়া দিয়েছি। ওই বেলালের পিঠ ভেদ করে 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 কয়লাগুলো গোস্তর মধ্যে ঢুকিয়া যায়। আর বেলাল জোরে জোরে কান্না করে, মালিক, দয়া করে মায়া করে এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। এমন সময় আবু বাক্কার ওই দিক দিয়া রওয়ানা। মায়ার নবী আমার ডাক দিয়া বলেন, আবু বাক্কার, যাও যাও যাও, আমি নাকি শুনলাম ওই বেলালের আবু জাহিল আর উমাইয়া নাকি কতই মারা মারলো। আরে আবু বাক্কার, যাও, ওই বেলালের আমার কাছে নিয়ে চলে আসো। আবু বাক্কার, দাঁড়াও, আমি পয়গম্বর তোমারে কিছু টাকা দিলাম, টাকা লইয়া যাও। ফ্রিতে যদি বেলাল রে না দেয়, টাকা দিয়া কিনে নিয়ে আসবা। এরে আবু বাক্কার, জানো কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলে, এই জমিনের মধ্যে হাসরের ময়দানে এমন কি আছো, আমার ওই বেলালের কারা খরিদ্দার করেছো। ওই আবু বাক্কার, আমি ওই দিন হাসরের ময়দানে হাত তুলে দিব, আল্লাহরে ডেকে ডেকে বলবো, রে মালিক, আমি নবী
নিজেও বেলালের বড় খরিদ্দার। আরে আবু বকর তাড়াতাড়ি যাও, আমার বেলালে তারা শাস্তি দেয়। আবু বকর একটা দৌড় মেরে চলে গেলেন উমাইয়ার কাছে। তাকাইয়া দেখি উমাইয়া ওই বেলালে কয়লার উপর শোয়াইয়া দিয়া বিশাল বড় একটা পাথর তার বুকের উপর দিয়ে রেখে দিয়েছে। ডাক দিয়া বলে, রে উমাইয়া সাবধান, ওই বেলালে মারবি না, আর মারবি না, কারণ এই জমিনের মধ্যে বেলালের মা নাই, এই জমিনের মধ্যে বেলালের বাবা নাই, এই জমিনের মধ্যে বেলালের আপন বলতে কেউ নাই, খবরদার আর মারবি না। ডাক দিয়া বলেন, রে আবু বকর আমার গোলাম রে আমি মারবো নাকি কি করবো আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কেন বাধা দাও? ডাক দিয়া বলে, উমাইয়া সাবধান, ওই বেলাল আর কিন্তু কাফের নাই, আমার মুসলমান ভাই। বলো না তোমাদের লাইনের একটা গোলাম আমি আবু বকরের কাছে আছে, আমার গোলামটা তোমার দে, আর ওই বেলালে তুমি সারিয়া দাও। ডাক দিয়া বলে, আবু বকর এমন করে হবে না, টাকা দাও আর বেলালে এখান থেকে লইয়া যাও। অবশেষে অনেকগুলো দিরহাম নিয়ে বেলালে যখন ছাড়িয়া দিল, বেলাল কান্নার অবস্থ চলে গেলেন মায়ার নবীর কাছে হাজির। ডাক দিয়া বলেন, রে নবী আমার তাকাইয়া দেখেন আমার পিঠের দিকে একবার তাকান, আমার পিঠের চামড়া গুলো নাই। ও মায়ার নবী আমার পিঠের চামড়া তো নাই তো দূরের কথা, আমার পিঠের মধ্যে কয়লা গুলো ঢুকিয়া গেল। ও মায়ার নবী আমার ওই আবু জাহিল্লা আর উমাইয়া মিলে আমার কতই মারা না মারলো, তবু আমি আপনার মহাব্বত, আপনার আল্লাহর মহাব্বত ভুলি নাই। মায়ার নবী আমার কান্না করে ডেকে ডেকে বলে, রে বেলাল আল্লাহর জমিনে এত খারাপ মানুষ আছে আমার জানা ছিল না, তবে বেলাল তোমার জন্য আমি দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করে দিয়া দিবি। কেমন বৃদ্ধি করে দিয়েছে জানো? আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজের রাত্রে আমি আমার আল্লাহর সঙ্গে আমার বন্ধুর সঙ্গে যখন দেখা করতে গেলাম, আল্লাহ বলেন, এ পয়গম্বর জান জান, সব দুনিয়ার উম্মত গুলো পাগল আমি আল্লাহর জন্য, সব পয়গম্বর গুলো পাগল আমি আল্লাহর জন্য। ও পয়গম্বর কিন্তু আমি আল্লাহ পাগল হলাম আপনার জন্য। ও মায়ার নবী আমার, আপনি যখন আমার সঙ্গে দেখা করার জন্য আসলেন, আপনাকে তো কিছু উপহার তো দেওয়ার দরকার, আপনাকে তো কোন অনেক নির্দেশন দেখার দরকার। ও মায়ার নবী আমার, জান্নাত আপনি একটু জাহান্নামের একটু জান্নাত ঘুরে আসেন। মায়ার নবী আমার যখন জান্নাতের মধ্যে যখন চলে গেলেন, মায়ার নবী আমার শুনতে পাইলেন জমিনের মধ্যে বেলাল হাঁটে, আর জমিনের মধ্যে বেলালের পায়ের শব্দ জান্নাতের মধ্যে পৌঁছায় দিয়েছেন আল্লাহ। ওই মেরাজ শেষ করার পর আল্লাহর নবী যখন চলে আসলেন, ফজরের নামাজ পড়ার পর বেলালের ডাইকা ডাক দিয়া বলে, বেলাল বলো না এমন কি আমল কর যে আমল করার কারণে দুনিয়ার জমিনে তুমি হাঁটো আর তোমার পায়ের শব্দ ওই জান্নাতে পাওয়া যায়। ডাক দিয়া বলে, রে বেলাল এমন কি আমল কর বলো না। ডাক দিয়া বলেন, রে মায়ার নবী আমার এমন কোন আমল নাই যে আমল করার কারণে আমি বেলালের এত মর্যাদা, তবে ও পয়গম্বর আমি যখন উযু করি, এই উযু করার পর তাহিয়াতুল উযু 2 রাকাত নামাজ পড়ে নেই। আল্লাহ বলেন, এ বেলাল এই 2 রাকাত নামাজের কারণে দুনিয়ার জিন্দেগিতে তুই হাঁটো আর ওই জান্নাতের মধ্যে তোর পায়ের শব্দ পাওয়া যায়। মায়া
মায়ার নবী আবার হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, আমার কোন উম্মত যদি প্রত্যেক দিন ওযু অবস্থায় যদি ঘুমায়া যায়, আর এই অবস্থায় যদি আমার কোন উম্মতের যদি ইন্তেকাল হয়ে যায়, আমার কোন উম্মতের যদি রাত্রে বেলা বা দিনের বেলা ইন্তেকাল হয়ে যায়, মায়ার নবী আমার হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলেন, কোন বান্দা বান্দির যদি মৃত্যু যদি দিনে বা রাত্রে হয়ে যায়, আল্লাহ ওই উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হইলে যত পরিমাণ সওয়াব পাবে, এই বান্দার রাত্রে ওযু করে ঘুমাইয়া আর এই ঘুমের ঘরে যদি বান্দা মারা যায়, উহুদের ময়দানে শহীদ হইলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ পরিমাণ শত পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করে দিবি। এর ইমানদার আল্লাহর গোলাম, তাহলে ওযু করেও ঘুমানোর দরকার আছে না নাই? এই ইমানদার ওই বেলালের মতো ইমানওয়ালা ইমানদার হও। মায়ার নবী আমার যখন মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করবেন, মায়ার নবী আমার কান্না শুরু করে দিলেন, এরে মক্কা, এ বাইতুল্লাহর গিলাফ, আমি চাই না তোমারে ছাইরা আমি মদিনায় যাই। এটা তো আমার মায়ের ঘর, এটা তো আমার বাপের ভিটা। মক্কা মদিনায় আমার মা ছিল, বাবা ছিল, এই মক্কার মধ্যে আমার দাদা ছিল। আজকে আমার কেউ নাই, এই কাফিরের গোষ্ঠীরা আমার থাকতে দিল না। তবে রে বাইতুল্লাহ, আমি নবী মদিনায় হিজরত করতেছি কান্না করতে করতে, তবে এক সময় হাসতে হাসতে আবার মক্কার জমিনের মধ্যে চলে আসবো। মায়ার নবী আবার যখন মক্কা বিজয় করলেন, ও পয়গম্বর সাহাবাদেরকে হুকুম করলেন, সাহাবারা যাও জমজমের পানি দিয়া এই বাইতুল্লাহটাকে সুন্দর করে পরিষ্কার করিয়া দাও। জমজমের পানি দিয়া বাইতুল্লাহটাকে সুন্দর করে যখন পরিষ্কার করে দিলেন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, আমি নবী বড় চিন্তার মধ্যে পড়ে গেলাম, আজকে এই মক্কা বিজয়ের আজানকে দিবি। একজন সাহাবী ডাক দিয়া বলেন, পয়গম্বর চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, আজকে ওই মক্কা বিজয়ের আজান দিবেন আবু বকর, কারণ আপনি তো বলেছেন ওই আবু বকর আপনার হিজরতের সাথী। আল্লাহর নবী 6 মাস আগে আবু বকরকে একদিন ডাক দিয়া বলেন, আবু বকর, কোনো একদিন হঠাৎ কোনো একদিন আল্লাহর হুকুম আসবে, এই মক্কা থেকে কিন্তু মদিনায় হিজরত করতে হবে। এর দুনিয়ার মুসলমান শোনো, প্রায় 6 মাস পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে খবর পাঠাইলেন, এ মায়ার নবী আমার, এই মক্কার জমিনে আর আপনার থাকা যাবে না, এখান থেকে চলেন মদিনার জমিনে আপনি চলে যান। ওই মায়ার নবী যখন হিজরতের জন্য রাত্রে বেলা বাইর হবেন, ওই আবু বকরের বাসায় হাজির, ডাক দিয়া বলেন, রে আবু বকর, সঙ্গে সঙ্গে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাটা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন। ডাক দিয়া বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? ডাক দিয়া বলেন, পয়গম্বর, ওই আল্লাহর কসম করে বলি রে পয়গম্বর, যতদিন থেকে আপনি বলেছেন আবু বকর আমি নবীর সঙ্গে তোমারে হিজরত করতে হবে, ওই আল্লাহর কসম একটা রাত্র বেলাও আমি আবু বকর বিছানার সঙ্গে পিঠ লাগাই নাই। ও মায়ার নবী আমার, শুধুমাত্র আমি না, আমার এই ছোট্ট মিয়া আসমা প্রত্যেক দিন আপনার জন্য নাস্তা রেডি করিয়া রাখে। ও মায়ার নবী আমার, শুধুমাত্র তাই না, আমি 2টা উট কিনেছিলাম হিজরতের জন্য। প্রতিনিয়ত রাত্রে বেলায় কান্না করে, প্রতিনিয়ত রাত্রে বেলায় 2টা উট কান্না করতেই থাকে। আল্লাহর নবী আসমানের দিকে মুখটা তুলিয়া ডাক দিয়া বলেন, আবু বকর, আজকে এই হিজরতের রাত্রে, এই দুঃখের রাত্রে আমি নবীর দেওয়ার মতো কিছুই নাই। এই জমিনের মধ্যে আমার 2 জন ছিলেন বড় আপন, এক আমার স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর 2 নম্বর
নাম্বারে ছিলেন আমার আপন আমার চাচা আবু তালিব। আজকে আমার খাদিজাও নাই, আজকে আমার চাচাও নাই, আজকে আমার মা নাই, বাবা নাই। আরে আবু বকর, আমি নবী আজকে হিজরতের রাত্রে তোমার জন্য দোয়া করে দিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন থেকে তোমার আমার সফর শুরু করে দিয়েছে। এই সফর জান্নাতে গিয়া শেষ হয়ে যাবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী ডাক দিয়া বলেন তুমি বসে যাও। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, ডাক দিয়া বলেন পয়গম্বর, আজকে বিজয়ের আজান কেউ দিবে না, আজকে বিজয়ের আজান দিবেন হলো ওমর। কারণ ওমর যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছে ওই দিন থেকে আপনি প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। ও মায়ার নবী আমার, শুধুমাত্র তাই না, আপনি তো বলেছেন আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে ওমর নবী হইতো। আল্লাহ ওমরকে নবী হিসাবে স্বীকৃতি দিতেন। সুতরাং আজকে মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান দিবেন ওমর। আল্লাহর নবী বললেন তুমিও বসিয়া যাও। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, ও পয়গম্বর, আজকে মক্কা বিজয়ের আজান আবু বকর দিবে না, ওমরের কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আজান হবে, আজকে মক্কা বিজয়ের আজান দেবেন ওসমান গনি। কারণ এই ওসমান ইসলামের জন্য তার সবটুকু ইসলামের জন্য দান করে দিয়েছেন। ও পয়গম্বর, আপনি তার উপাধি দিয়েছেন এবং আল্লাহ তার উপাধি দিয়েছেন। আপনি উপাধি দিয়েছেন দুই নূরের অধিকারী হলো ওসমান। আল্লাহ গুণী নামক উপাধি আল্লাহ পাক রব্বুল আলামিন ওসমানকে দিয়েছেন। সুতরাং আজকে মক্কা বিজয়ের আজান ওই আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠেও হবে না, ওসমানের কণ্ঠে আজকে মক্কা বিজয়ের আজান হবে। আর একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, ও মায়ার নবী আমার, আজকে আবু বকরের কণ্ঠে আজান হবে না, ওমরের কণ্ঠে হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আজকে মক্কা বিজয়ের আজান দিবেন আলী। কারণ আপনি তো বলেছেন আপনি হলেন ইলমের শহর, আর ইলমের দরজা হলো আলী। আর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন হলো আলী। আল্লাহ তার শিরোনামের উপাধি দিয়েছেন কাফেরদের জন্য সে বাঘ। ও পয়গম্বর, সুতরাং আজকে মক্কা বিজয়ের আজান কেউ দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান দিবেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন তুমিও বসিয়া যাও। আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে এমন কি ফয়সালা আসবে সেই ফয়সালার অপেক্ষায়। এমন সময় জিবরাইল হাজির, আল্লাহর নবীকে ডেকে ডেকে বলেন রে পয়গম্বর, আজকে ওই মক্কা বিজয়ের আজান আবু বকরের কণ্ঠে হবে না, ওমরের কণ্ঠেও হবে না, ওসমানের কণ্ঠেও হবে না, আলীর কণ্ঠে হবে না, আজকে মক্কা বিজয়ের আজান দিবেন হযরতে বেলাল। আরে নবীর উম্মতের দল, এই জন্য তাকাইয়া দেখো ওই বেলাল কেন কেমন ইমানদার, তুমি আমি কেমন ইমানদার। আজকে তুমি আমি ইমানদার বলে দাবি করি নামাজ পড়ি না, তুমি আমি ইমানদার বলে দাবি করি রোজা রাখি না, তুমি আমি ইমানদার বলে দাবি করি যাকাত দেই না, হজ করি না। ও বাবারা, ওই বেলালেরই এতই মারা মারলো তো বেলাল আল্লাহর নাম ভুলে নাই। ওই বেলালেরই এতই মারা মারলো নবীর মোহাব্বত অন্তর থেকে মুছে ফেলায় নাই। এরে রানীনগর এলাকার মুসলমান শোনো, তুমি আমি কেমন ইমানদার জাননি, তোমারে আমারে মারেও নাই, তবু আল্লাহর নাম আমরা নিতে চাই না। আল্লাহর নবীরে গালি দেয়, আল্লাহর নিয়া কটূক্তি করে ইহুদি কাফের মুসলমান নামক কিছু মুনাফিকের বাচ্চারা। না না, কোনোদিন তো দেখলাম না নবীরে গালি দিয়েছে তার বিরুদ্ধে তুমি স্লোগান দিয়েছো, তোমার আল্লাহরে গালি দিয়েছে তার বিরুদ্ধে তুমি স্লোগান দিয়েছো। ওই আল্লাহর কসম, মায়ার নবী আমার ডাক দিয়া বলে, এ ওমর, যতক্ষণ পর্যন্ত তোমার বাবার থেকে, যতক্ষণ না পর্যন্ত তোমার মার থেকে, যতক্ষণ পর্যন্ত না তোমার স্ত্রী থেকে, যতক্ষণ পর্যন্ত না তোমার সন্তানদের থেকে, এমনকি যতক্ষণ পর্যন্ত
তুমি তোমার নিজের জীবনের থেকেও আমি পয়গম্বরকে বেশি ভালো না বাসবা, আমার আল্লাহকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত বান্দা তুমি ইমানদার হইতে পারবা না। তাকাইয়া দেখো আজকে আমরা কেন ইমানদার। আমি এখন মসজিদে যাব, স্ত্রী বলে এখন মসজিদে যাইও না, অমুক কাজ করো। মসজিদে যাওয়া বাদ দিয়ে স্ত্রীর কথা আগে শোনে। এই ইমানদার আল্লাহর গোলাম, এর নাম তো ইমানওয়ালা, ইমানদার না। ইমানদার মসজিদের মধ্যে মাইকের মধ্যে আজান হবে, আজান দিতে বেশি দেরি হবে, ইমানদার মসজিদে যাইতে বেশি দেরি করবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। আর ইমানদার হইতে গেলে 7টা গুণের দরকার। 1 নম্বরে আল্লাহর উপর ঈমান আনো, 2 নম্বরে আল্লাহর অসংখ্য গণিত ফেরেশতা আছে তার বিশ্বাস করো, 3 নম্বরে আল্লাহর নবী বলেন কিতাবের উপর ঈমান আনো। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন কিতাবের উপর ঈমান আনবা? বাইবেলের উপর ঈমান আনবা? কয় না না। তাওরাতের উপর ঈমান আনবা? কয় না না। ইনজিলের উপর ঈমান আনবা? কয় না না। ঈমান আনতে হবে কোরআন, যেই কোরআন তোমার আমার জন্য আল্লাহ হেদায়েত বানায় দিয়েছেন। আল্লাহ বলেন ওই কিতাবের বিশ্বাস করো, কিতাব অনুযায়ী চলো, কিতাব পড়ে পড়ে, কিতাব বুঝে বুঝে, কিতাব অনুযায়ী চলো। আল্লাহ কোরআনের মধ্যে বলেন মুসলমান যারা হবে তাদের জন্য পথ হলো 2টা। 1 নম্বরে হলো ফারিকুন ফিল জান্নাহ, 2 নম্বরে হলো ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাতের পথ, আর একটা হলো জাহান্নামের পথ। ও বান্দা, মন চাইলে জান্নাতে যাইতে পারবা, মন চাইলে জাহান্নামে যাইতে পারবা। আল্লাহ বলেন ও দুনিয়ার মা বাবা সন্তানের জন্ম দেওয়ার পিছনে একটা স্বার্থ আছে। দুনিয়ার অনেক মানুষই বলে কি রে, বয়স তো অনেক হয়ে গেল, সন্তান তো লিলি না, বৃদ্ধ বয়স যখন হয়ে যাবে তোরে ভাত কাপড় কে দিবি? এই সন্তানটারে জন্ম দিয়া বাবা মার কত আশা, সন্তানটা বড় হবে, সন্তানটা চাকরি করবে, আমি মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাব, এই বৃদ্ধ বয়সে আমার সন্তানটা আমারে কাজ করে খাওয়াবে। কথা বলেন ঠিক কিনা? এই ভাইয়ের প্রতি আশা, আমার ভাই ধনী, আমারে কিছু টাকা দিয়ে আমি টাকা দিয়া সংসার চালাবো। বোনটা মনে করে আমি আমার ভাইয়ের থেকে টাকা নিয়ে লেখাপড়া করব। আল্লাহ বলেন এ গোলাম, দুনিয়ার পিছনে একটু তাকায়া দেখ, ওই তোর বন্ধু স্বার্থের জন্য বড় পাগল, তোর মা তোর স্বার্থের জন্য পাগল, তোর ভাই তোর স্বার্থের জন্য পাগল, তোর আত্মীয় স্বজন সব তোর স্বার্থের জন্য পাগল। এ বান্দা, আমি আল্লাহ স্বার্থের জন্য পাগল, আমি আল্লাহ তাআলা তোরে বানাইছি। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত করার জন্য। ও বাবারা, কেমন ইবাদত? নামাজ বাদ দিয়া লুডু খেলবা এমন ইবাদত, নামাজ বাদ দিয়া গাঞ্জা খাবা, বিড়ি খাবা, সিগারেট খাবা এমন ইবাদত, নামাজের মধ্যে দাঁড়াইয়া বাসার চিন্তা করবা, ফ্যাক্টরির চিন্তা করবা, দোকানের হিসাব করবা এমন ইবাদত। আল্লাহ বলেন না না, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর ইবাদতের জন্য, ভালো আমলের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুনিয়াতে পাঠাইলাম। আল্লাহ বলে ও মুমিন, ভালো করে শুনিয়া নাও, দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জীবনে যে যতটুকু কাজ করবা, দুনিয়ার জিন্দেগিতে যতটুকু কাজ করবা, যে যতটুকু আমল করবা, যে যতটুকু গুনাহ করবা, যে যতটুকু ভালো কাজ করবা, এই ভালো কাজ নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবা। এই জন্য আল্লাহ বলেন ফামাইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোন বান্দা যদি 1 যাররা পরিমাণ নেকির কাজ করে, এই নেকি লইয়া আমি
আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে। তবে সাবধান হে মুমিন, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, আবার এক যারা পরিমাণ গুনাহ নিয়েও যদি বান্দা ওঠো, এক যারা পরিমাণ গুনাহ যদি করে থাকো, ওই গুনাহ লইয়া আমি আল্লাহর সামনে দাঁড়াইবা। হে মুমিন ভাই, বলো না এই জমিনের মধ্যে কত গুনাহ করেছো, এই জমিনের মধ্যে কত গুনাহ করেছো রে মুমিন। আমার গুনার কথা, আমি আমার গুনার কথা যদি বলি, আমার গুনার কথা যদি আমার মা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না। আমার গুনার কথা আমার ভাই জানলে আমার ভাই বলে পরিচয় দিত না। তাকাইয়া দেখো না, প্রত্যেকটা ব্যক্তি নিজে নিজে খেয়াল করে দেখ, তোমার গুনার কথা যদি তোমার স্ত্রী জানতো, স্বামী বলে পরিচয় দিত না। তোমার গুনার কথা যদি তোমার ভাই জানতো, ভাই বলে পরিচয় দিত না। মা যদি জানতো, সন্তান বলে পরিচয় দিত না। বাবা যদি জানতো, সন্তান বলে পরিচয় দিত না। তাকাইয়া দেখো না, ওই আল্লাহ তোমার আমার গুনার কথা জানার পরও আল্লাহ একবারও বলে নাই ও বান্দা আমার জমিন থেকে চলে যাও, আমি আল্লাহ তোর রিজিক বন্ধ করে দিলাম, আল্লাহ বলেন নাই। অথচ দুনিয়ার মা বাবার দিকে তাকাইয়া দেখ, একটু যদি মা বাবার কাছে যদি অপরাধ করো, ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দেয়। কত মা বাবা আছে সন্তানের জমিনের মধ্যে সন্তানের পরিচয় দিতে চায় না। ও বাবারা, দুনিয়ার জমিনের মধ্যে যদি সন্তান যদি মার পরিচয় না দেয়, মা যদি সন্তানের পরিচয় না দেয়, বাবা যদি সন্তানের পরিচয় না দেয়, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই কিয়ামতের ময়দানে সন্তান তার মার পরিচয় দিবে না, মা তার সন্তানের পরিচয় না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না। বলো না ওই দিন কি বাঁচার কোনো উপায় আছে নাকি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলেন সর্বপ্রথম বান্দা তুমি আগে নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, গুনার থেকে নিজেকে বাঁচাও। তারপরে কি করবা? আল্লাহ বলেন ওয়া আহলিকুম, এবং তোমার পরিবারকে বাঁচাও। নিজে নামাজ পড়ো, সন্তান তারে নামাজওয়ালা বানাও। ওই দিক দিয়ে আল্লাহ বলেন মুত্তাকিদের 2 নাম্বার গুণ হলো আয়ুকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ এটাই না নিজে নামাজ পড়বে, শুধুমাত্র তা না, নিজে নামাজ পড়বে, সন্তান তারে নামাজওয়ালা বানাবে, নিজে নামাজ পড়বে, এলাকাবাসীকে নামাজের দাওয়াত দিবে, নিজে নামাজ পড়বে, ও স্ত্রীর নামাজের দাওয়াত দিবে। আল্লাহ বলেন মুত্তাকিদের 2 নাম্বার গুণ হলো ইয়াকিমুনাস সালাতা, তারা নামাজ কায়েম করবে। ও বাবারা, মায়ার নবী আমার হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, কোন মানুষ যদি কোন মানুষরে নামাজের যদি দাওয়াত দেয়, ওই ব্যক্তি নামাজ পড়ুক বা না পড়ুক, ওই ব্যক্তি মসজিদের মধ্যে যাক বা না যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কবুল নামাজের সওয়াব তার আমলনামায় দান করে দিবি। এরা নবীর উম্মতের দল, এই জন্য শুধুমাত্র নিজে নামাজ পড়লে হবে না, সন্তান তারা নামাজওয়ালা বানাও। ও বাবারা, শুধুমাত্র নিজে জাহান্নাম থেকে বাঁচলে হবে না, ওই সন্তান তারা স্ত্রীটারে নামাজওয়ালা বানাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার স্ত্রীটারে প্রশ্ন করবেন, আল্লাহ তোমার সন্তানগুলোরে প্রশ্ন করবেন। সন্তান ডেকে 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 বলবে, রে আল্লাহ, না না, আমার বাবা কোনোদিন আমার নামাজের কথা বলে নাই, আমার মা আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই। আল্লাহ বলবেন, আরে সন্তান, আমি আল্লাহকে তোর আকল দেই নাই, জ্ঞান দেই নাই, বুদ্ধি দেই নাই, তাহলে দুনিয়ার জিন্দেগিতে তুই কেন ইবাদত করলি না? ডাক দিয়া বলেন, আল্লাহ, আমার মা আমারে করতে বলে নাই, এই জন্য আমি করি নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, নামাজ যে তোর উপর ফরজ হয়ে গেছিল তুই কি জানোস না? ডাক দিয়া বলে, রে মালিক, আমি জানি, আমি শুনেছি, কিন্তু করি নাই। আল্লাহ বলবেন, যাও যাও, আজকে তুমি
তুমি জাহান্নামে যাও। আল্লাহকে ডেকে ডেকে ডাক দিয়া বলবেন, মালিক আমি যদি আজকে জাহান্নামে যাই, আমার ওই নাফরমান মা বাবার ঘাড়ের উপর পাড়া না দিয়া আজকে আমি জাহান্নামে যাব না। এরে নবীর উম্মতের দল, এরে ভেবরা গ্রামের মুসলমান, একটু চিন্তা করে দেখো, আজকে এই মসজিদের মাহফিলের মধ্যে অনেকেই আছেন, ও বাবারা সারাটা জীবন ওয়াজ শুনলা, শুক্রবার করে মসজিদের মধ্যে বয়ান, প্রত্যেকটা মানুষের মোবাইলের মধ্যে মসজিদের বয়ান, প্রত্যেকটা এলাকাবাসীর প্রত্যেকটা এলাকার মধ্যে প্রত্যেকটা দিন মাহফিলের মধ্যে বয়ান, এত ওয়াজ এত নসিহত, তারপরেও মানুষের মধ্যে হেদায়েত নাই। ও বাবারা একবার চিন্তা করে দেখো না, আজকে এই ভেবরা এলাকাবাসীর উদ্যোগে যে মাহফিলের আয়োজন, আজকে এই মাহফিলে আসলাম, এই মাহফিল থেকে যাওয়ার পর তোমার আমার যদি মৃত্যু হয়ে যায়, একবার চিন্তা করে দেখো, আরে আব্বাজান, এ যুবক ভাই একবার চিন্তা করে দেখো না, তোমার আমার যদি মাহফিল থেকে যাওয়ার পর ইন্তেকাল হয়ে যায়, ইন্তেকাল করার পর স্ত্রীটা সকালবেলা ডাক দিবে, স্বামী আমার ওঠো না, সারা রাত্র ওয়াজ শুনলা, নামাজ কি পড়বা না? স্ত্রী মনে করবে না না, সারা রাত্র ওয়াজ শুনেছু, এই জন্য মনে হয় ঘুমটা একটু বেশি ধরছে। সকালবেলা যখন বেলা হইয়া যায়, এমন সময় স্ত্রীর গায়ের মধ্যে হাত দিয়া লাড়া দেয়, এরে স্বামী আমার তাকাইয়া দেখো না, কতই না বেলা হয়ে গেল, আর কতই ঘুমাইবা। স্ত্রী যখন স্বামীর গায়ে হাত দিয়েছে, তোমার আমার গায়ের মধ্যে হাত দিয়েছে, শরীরটা ঠান্ডা হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, শরীরটা শক্ত হয়ে গেছে, ওই স্ত্রী একটা চিৎকার মেরে ডাক দিয়া বলবে, এরে সন্তান তোরা কই? তাকাইয়া দেখ, তোর বাবার জমিনের মধ্যে নাই, তোর বাবা মারা গেছি। ও বাবারা একটু চক্ষুটা বন্ধ করে দেখো না, এই জমিনের তো কিছুই দেখা যায় না, চতুর্দিকে অন্ধকার, যেই দিন চোখ দুটা বন্ধ হয়ে যাবে কিছুই দেখতে পারবে না, ওই বড় সন্তানটা কান্না করবে, ছোট সন্তানটা কান্না করবে, ওই বড় সন্তানটা কান্না করতে করতে যাবে কাফনের কাফন কেনার জন্য, ওই ছোট সন্তানটা কান্না করতে করতে যাবে বড়ই পাতা তোলার জন্য, গরম পানি রেডি করার জন্য। ও বাবারা, সব আত্মীয় স্বজন গুলো, তোমার নিজের ভাই যাবে কবর কবর করার জন্য, তোমার নিজের চাচা, তোমার নিজের আত্মীয় স্বজন কবরে বাঁশ কাটার জন্য যাবে, কেউ বা কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। রে মুমিন একবার চিন্তা করে দেখো, একবার ডানে খেয়াল করে দেখো, অনেকের বাবা নাই এই ময়দানে, অনেকেই বসে আছেন, অনেকের মা নাই, অনেকের ভাই নাই, অনেকের বোন নাই, অনেকের বন্ধু বান্ধব নাই। ও যুবক ভাই মনে কি করেছো তুমি মরবা না? ও বৃদ্ধ বাবারা মনে কি করেছো তোমার মনে হয় মরণ হবে না? তোমার মতো কত বৃদ্ধের লাশ, যুবক ভাই তোমার মতো কত যুবকের প্রত্যেক দিন লাশের খবর পাওয়া যায়। প্রত্যেকটা দিন ওই টেলিভিশনের মধ্যে, খবরের মধ্যে দেখবা, মোবাইলের মধ্যে দেখবা, পত্রিকার মধ্যে দেখবা, প্রত্যেকটা দিন যুবক মরার খবর, প্রত্যেকটা দিন বৃদ্ধ মরার খবর। এরে পর্দার রমজান, প্রত্যেকটা দিন কত মেয়ের লাশ, কত বৃদ্ধের লাশ পরে রইল। ও বাবারা একবার চিন্তা করে দেখো না, তুমি আমি কি মরবো না? তুমি আমি যেই দিন মারা যাব, ওই দিন অন্য এলাকার কোনো মুসলমান আসবে না, অন্য এলাকার থেকে কেউ তোমার দাফন কাফন করার জন্য আসবে না। তোমার ভাই, তোমার বাবা, তোমার চাচা, তোমার নিজের আত্মীয় স্বজন গুলো কবর করার জন্য পাগল হয়ে যাবে। এত লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করলা, ওই বাড়ির মধ্যে থাকতে পারবা না। এত লক্ষ টাকা দামের গাড়ি, ওই গাড়িটা আর লইতে পারবা না। ও বাবারা কত টাকার মালিক,
একটা টাকাও খাও নাই, পরিবারের সুখের শান্তির জন্য রেখে গেলা, কিছুই তো নিয়ে যাইতে পারলা না। সব কিছু একদিন ফাঁকা পড়ে রবে, ওই কবর খুঁড়বে আপন লোক, সবাই কান্না করবে, আবার সবাই তোমার জন্য কবর রেডি করবে। এইদিকে মসজিদের মধ্যে এলান, অমুক হাফেজ সাহেব নাই, অমুক মাওলানা নাই, অমুক ডক্টর নাই, অমুক ইঞ্জিনিয়ার নাই, অমুক মন্ডল নাই, অমুক বৃদ্ধ, অমুক পাড়ার অমুক মুসল্লি আজকে মারা গেছে। ও বাবারা, অমুকটার সময় জানাজা হবে, সবাই জানাজা মাঠে হাজির হয়ে যাবে। তোমার আমার এই শরীরের মধ্যে এত দামি পোশাক, এ মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, দুনিয়ার জিন্দেগিতে চলতে গেলে কত দামি 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 পোশাক লাগাও। মনে করো দামি পোশাক না হইলে মনে হয় তোমার আমার মানায় না। ওই আল্লাহর কসম, তোমার আমার শরীর থেকে দামি পোশাকগুলো টেনে 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 খোলা হবে। এক সময় দামি পোশাক শেষ করার পর ওই বাজারের মধ্যে যাইয়া মাত্র 1000 টাকা দামের কাফনের কাপড় কিনবি। কিনিয়া বাজারের মধ্যে এক ধরনের চকলেট পাওয়া যায়, দেখবেন সামনেও মোড়ানো পিছনেও মোড়ানো, এমন ধরনের চকলেটের মতো করিয়া তোমারে আমারে মোড়াইয়া, এই মুড়ে 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 তোমারে আমারে সুন্দর করে কাফনটা পরাইয়া ওই মসজিদের মধ্যে খাটনি দেখা যায়। অনেক ভাই বলে, হুজুর ওই মসজিদের মধ্যে খাটনি দেখলেও বড় ভয় লাগে। ওই খাটনিটা তোমার আমার বাসার সামনে হাজির। ওই খাটনির মধ্যে বিশাল বড় একটা মাঠের মধ্যে নিয়ে যাবে। ছেলেটা বলবে, যাও যাও, আমার বাবার থেকে যদি ঋণ পাও আমি শোধ করে দিব। ওই আল্লাহর কসম, এই জমিনের মধ্যে কত দেখেছি বাবার ঋণ ছেলে পরিশোধ করতে চাইয়াও করে পরিশোধ করে না। আসা নাই বলেন তো দেখি? বলে আমার বাবার যত ঋণ আমি শোধ করে দিব। আমি আমার জীবনে অনেকের দেখেছি বাবার ঋণ সন্তান শোধ করে নাই। বলে যাও যাও, বাবারে মাটি দিয়েছি, লাশটা তুইরা নিয়ে চলে যাও। হ্যাঁ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জমিনের মধ্যে সত্য ছাড়া কেউ নাই। এই জন্য নিজের আমলটা গোছাও, নিজে একবার চিন্তা করে দেখো না। আমি তো ছোট্ট ছিলাম, ছোট থেকে ধীরে 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 আমি বড় হয়ে গেলাম। এক সময় আমার দাড়ি ছিল না, এখন আমার দাড়ি উঠে গেল। এক সময় আমার দাড়িও তো আমার মতো তোমার মতো কাঁচা ছিল। আবার একবার চিন্তা করে দেখো, আয়নার সামনে দাঁড়াও, চিন্তা করে দেখো না, ওই দাড়িগুলো কাঁচা ছিল, এখন আবার দাড়িগুলো পাইকা গেল। এই ইমানদার আল্লাহর গোলাম, এক সময় দাঁতগুলো সুন্দর ছিল, এখন আর দাঁত সুন্দর নাই, সবগুলো দাঁত পড়ে গেল। ও বাবারা, তারপরেও কি মরণের খবর নাই? তারপরেও কি মরণের চিন্তা একবার লাগে না? ও বৃদ্ধ বাবারা, যুবক ভাই, এরপর তোমারে আমার বিশাল বড় মাঠের মধ্যে লইয়া জানাজাটা করিয়া ওই বাঁশবাগান, যেই বাগানের মধ্যে মারে মাটি দিয়েছো, মার কোনো খবর নাই, বাবারে মাটি দিয়েছো, বাবার কোনো খবর নাই, ওই বাঁশবাগানের মধ্যে তোমারে আমারে সুন্দর করে শোয়াইয়া ওই কবরের মধ্যে, যেই কবরে বাতির কোনো ব্যবস্থা নাই, যেই কবরের মধ্যে ফ্যান নাই, যেই কবরের মধ্যে কোনো এসির কোনো ব্যবস্থা নাই, এই কবরের মধ্যে তোমারে আমারে শোয়াইয়া সবাই যখন বাঁশগুলো বিছাইয়া কাদা মাটি দিবে, আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বলে 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 তোমারে আমার মাটি চাপা দিয়ে ওখান থেকে চলে আসবে। ও বাবারা, ওখান থেকে আসার পর স্ত্রীটা তোমারে কয়েকদিন পর ভুলে যাবে, সন্তানগুলো তোমারে কয়েকদিন পর ভুলে যাবে, তোমার বাবা তোমার জন্য কয়েকদিন কান্নাকাটি করবে। ও বৃদ্ধ বাবারা, তোমার সন্তান মাত্র তোমার জন্য কয়েকদিন কান্নাকাটি করবে। এরপর দাঁড়ালে আম্মা জান, তোমার স্বামী
তোমার জন্য কয়েকদিন কান্নাকাটি করার পর অন্য একজনের বিয়া কইরা সুখের শান্তিতে সংসার করবে। ও বাবারা, তুমিও মারা গেলে তোমার স্ত্রী কয়েকদিন কান্নাকাটি করার পর অন্য একজনের সঙ্গে বিবাহ হইয়া সে সুখের সংসারে ঘর করতে থাকবে। এই দুনিয়া কিছুই না রে ভাই, এই দুনিয়া কিছুই না। এই দুনিয়াটা হলো একটা মায়া। এই মায়ার মধ্যে যদি পড়িয়া যাও, দুনিয়াও চলে যাবে, আখিরাতের জিন্দেগি চলে যাবে। এই জন্য একবার চিন্তা করে দেখো, আমার সামনে কত মানুষ মারা গেল, কেউ পারালো না। আমিও তো একদিন মারা যাব, আমারও তো একদিন মৃত্যু হয়ে যাবে। ওই কবরে যাইয়া আমি আমার মালিকের দরবারে কি হিসাব দিব? ও বাবারা, এই জন্য আল্লাহর দরবারে বেশি 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 তওবা করো। পয়গম্বরকে প্রশ্ন করা হয়, ও মায়ার নবী আমার, বলেন না মহিলারা কয়টা কাজ করলে আল্লাহর জান্নাতে তারা যাবে? আল্লাহর নবী বলেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিতে দিবেন। কয়টা বলেন তো দেখি? 4টা। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 2 নাম্বারে রমজানের রোজা রাখতে হবে, 3 নাম্বারে স্বামীর খেদমত করতে হবে, আর 4 নম্বরে পর্দা করতে হবে। এই 4টা কাজ আমার কোনো মা বোন যদি ঠিক মতো আদায় করতে পারে, আল্লাহর নবী বলেন মৃত্যু বরণ করতে বেশি দেরি হবে, আল্লাহ জান্নাত দান করতে বেশি দেরি করবেন না। এর নবীর উম্মতের দল, আল্লাহ বলেন 3 নাম্বার মুত্তাকিদের গুণ হলো আমি আল্লাহ তাআলা যাকে যা দান করেছি তা থেকে সে ব্যয় করবে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা মা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দিয়েছি। এ ডেবরা এলাকার মুসলমান ভালো করে শোনো, আল্লাহ জান্নাত দিবেন বলেও দেন নাই, আল্লাহ মুমিনদের মাল নেবেন বলেও নেন নাই। আল্লাহ বলেন বান্দা, তুমি তোমার সম্পদ যদি ঠিক জায়গায় যদি ব্যয় করতে পারো, মসজিদে দান করতে পারো, মাদ্রাসায় দান করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম ও মুমিন, তোমার সম্পদ যদি তুমি ঠিক জায়গায় ব্যয় করতে পারো, মারা যাইতে বেশি দেরি হবে, আমি আল্লাহর ওয়াদা কি তো জান্নাত দিতে বেশি দেরি করব না।